সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে পৃথিবীর সবথেকে সহজ উপায়ে যে কেক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই কেক আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। কোনো প্রকার মেজারমেন্ট কাপ, কোনো প্রকার ইলেকট্রিক বিটার, কোনো প্রকার ওভেন ছাড়াই খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। এই কেকটি আমি চায়ের কাপে মেপে এবং চায়ের চামচে মেপে এই কেকটি তৈরি করে দেখাবো। কোনো ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। যদি আপনারা কেক বানাতে একদম পারফেক্টভাবে চান তো এই ভিডিওটি পুরো দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য আমি বাড়িতে থাকা এখানে কাপ নিয়েছি দুটো। আপনার যে কোনো চায়ের কাপ নিলেই হবে। জাস্ট খুব ছোট দেখে কাপটা নেবেন না, মিডিয়াম সাইজের একটা কাপটা নিলেই হবে। আমি এখানে একটা কাপ নিয়েছি, তারপরে হচ্ছে আমি ময়দা নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাপে ময়দাটা নিয়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে আমি তুলে তুলে ময়দাটাকে নিয়ে নিচ্ছি। আপনারা দেখে নেবেন আমি ময়দাটাকে কিভাবে নিচ্ছি। তো ঠিক এইভাবে আপনারা ময়দাটা নিয়ে নেবেন। তো দেখুন আমি এইভাবে ময়দাটাকে নিয়ে নিলাম, ওপরটাকে একটু সমান করে নিচ্ছি। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করবেন। তো এখানে 1 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি। তো ময়দাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। এটা 2 ডিমের কেকের আমি শুকনো উপকরণ তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা যটা ডিমের কেক তৈরি করবেন ঠিক ততটাই আপনারা ময়দাটা নিয়ে নেবেন। এটা 2 ডিমের উপকরণ হচ্ছে। তারপর হচ্ছে একটা চায়ের চামচের সাহায্যে আমি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা যদি মেজারমেন্ট কাপ ফলো করেন সেক্ষেত্রে আপনারা 1/2 কাপ ময়দা নিয়ে নেবেন, 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নেবেন। তো আমি 1/2 চা চামচ চায়ের চামচে মেপে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি 1/2 চা চামচের হাফ মানে 1/4 টিস্পুন মতো এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আমি যতটা পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করেছি তার হাফ পরিমাণে দিয়েছি বেকিং সোডা। তো আপনারা যে কোনো চামচের সাহায্যে মেপে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে 2 চামচ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এটা স্বাদের জন্য ব্যবহার করা হয়েছে। আপনারা যদি না চান চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে কিন্তু স্বাদ বাড়বে। তো সমস্ত শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। শুকনো উপকরণটাকে অবশ্যই কিন্তু খুব ভালো মতো চেলে নিতে হবে। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি যে জায়গাটার মধ্যে মোল্ড কেকটাকে তৈরি করব সেই জায়গাটা নিয়েছি। আমি এখানে 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো জায়গা দিয়ে কেকটাকে তৈরি করতে পারেন। তো মোল্ডের নিচে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে দিচ্ছি। তারপরে হচ্ছে বাড়িতে থাকা যে লেখার কাগজগুলো হয় সেটাকে আমি মোল্ডের নিচে গোল করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে মোল্ডের নিচে আমি বিছিয়ে দিচ্ছি। তো এটা করলে কোনো প্রকার বেকিং পেপার লাগবে না, জাস্ট লেখার কাগজটা দিলেই হবে। তো এখানে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। অবশ্যই কিন্তু ডিম দুটো রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু ডিমের ফর্ম পারফেক্ট হবে না, কেকও কিন্তু পারফেক্ট হবে না। তারপর হচ্ছে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ডিমের কুসুম দুইটাকে তুলে নিলাম। তারপরে হচ্ছে আমি ডিমের সাদা অংশটাকে এবার বিট করব। তো আমি বলেছি ইলেকট্রিক বিটার ছাড়াই কেকটা তৈরি করে দেখাবো। তো আমি একটা ইলেকট্রিক বিটার কিন্তু নিয়ে এটা হ্যান্ড উইক্স দিয়ে বাটিটাকে এরকম করে কাত করেছি। তারপর হচ্ছে এইরকম করে আমি বিট করতে থাকছি। ভিডিওটিতে দেখানো অনুসারে আপনারা বিট করবেন, একদম পারফেক্ট হবে। তো আপনাদের চোখের সামনেই কিন্তু আমি এইরকমভাবে বিট করে ফমিটা করে নিয়েছি। এরকম ফমি হয়ে গেলে একটা চায়ের কাপ নিয়েছি। তারপরে হচ্ছে ওই চায়ের কাপের 1 কাপ আস্ত দানা চিনি নিয়েছি। চিনিটা আমি হাফ পরিমাণে দিয়েছি, একবারে দেবেন না, সেক্ষেত্রে চিনিটা গলে যাবে, ডিমের ফর্মটি পারফেক্ট হতে চাইবে না। তো খুব ভালো মতো বিট করতে থাকছি এই হ্যান্ড উইক্স দিয়ে। তো অনবরত এরকম করে বিট করতে থাকবো। আমি যে টিপসগুলো বলছি খুব অল্প সময়ে কিন্তু ডিমের ফর্মটি তৈরি হয়ে যাবে। একটু বিট করে নেওয়ার পর হচ্ছে তারপরে হচ্ছে আমি চিনিটাকে সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। বিট করতেই থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায়। আমার বিট করতে কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আপনাদের বিট করতে সময়টা কম বা বেশি লাগতে পারে। এখানে টিপস বলে রাখি, ডিমের কুসুম দুইটা কিন্তু ভেঙে সাদা অংশের সাথে জেলে চলবে না। যদি চলে যায় সেক্ষেত্রে ডিমের ফর্মটি পারফেক্ট হতে চাইবে না, অনেক দেরি লাগবে, আপনাদের অনেক কষ্ট হবে। তো দেখবেন চিনিটা খুব ভালো মতো গলে যাবে এবং ডিমের ফর্মটি দিয়ে একটা দাগ কেটে নেবেন। দাগটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় বুঝে নিতে হবে একদম পারফেক্ট আমাদের ডিমের ফোম কেক তৈরি করার জন্য। তো আমার ডিমের ফোমটি পারফেক্ট হয়েছে। তারপরে হচ্ছে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। তারপরে হচ্ছে খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি।
অবশ্যই খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি কোনো তেল বা বাটার ব্যবহার করছি না। তেল বা বাটার না ব্যবহার করলেও কিন্তু কেক পারফেক্ট হয়। তো এবার হচ্ছে মিক্স করে নেওয়ার পর আর যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম সেটাকে আবার চেলে নেব। তো আমি চালনির মধ্যে সম্পূর্ণ শুকনো উপকরণটাকে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হাফ শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে 2 ধাপে চেলে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি হাফ শুকনো উপকরণ দিয়েছি, তারপরে হচ্ছে হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু ভিডিওটিতে একটু ফাস্ট রয়েছে তার থেকেও কিন্তু আমি আলতোভাবে মিক্স করে নিচ্ছি, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু শর্টে দেখানোর চেষ্টা করেছি। তো আমি কাজটা কিন্তু খুবই আলতোভাবে করেছি, ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড উইক্সটাকে এক পাশ দিয়ে। খুবই কাজটা ফোল্ডিং মেথডে আলতোভাবে করতে হবে, যেভাবে দেখছেন ঠিক সেভাবে কাজটা করবেন, কিন্তু খুবই আলতোভাবে। তারপরে হচ্ছে অবশিষ্ট শুকনো উপকরণটাকে খুব ভালো মতো দিয়ে তারপরে হচ্ছে এখানে 4 চামচ আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের দুধটা 3 চামচ বা 5 চামচ বা 6 চামচও লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো খুব ভালো মতো দুধটা দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে সেম পদ্ধতি অবলম্বন করে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই দেখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি যে থিকনেসের ব্যাটারটি দেখাবো সেই থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি একটু, যাতে কোনো বাতাস না থাকে এবং ব্যাটারটি খুব ভালো মতো মিক্স হয়। তো খুব ভালো মতো একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। তারপরে হচ্ছে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো এইরকম একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে স্মুথভাবে। তো আমাদের ব্যাটার ঘনত্বটা একদম পারফেক্ট। তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নেওয়ার পর হচ্ছে একটা কাঠি নিয়েছি, তারপরে হচ্ছে কাঠি দিয়ে আমি এরকম করে দাগ কেটে নিচ্ছি। এই দাগটা কাটার কারণ হচ্ছে কেক ব্যাটারের মধ্যে কোনো প্রকার যদি বাতাস থেকে থাকে বেরিয়ে যাবে, তো মোটা মোটা ছিদ্র হবে না। দেখবেন কেক বেক করার পর কিন্তু মোটা মোটা ছিদ্র হয়, সেটা আর হবে না এই দাগটা কাটার কারণে। তারপরে হচ্ছে ট্যাপ করে নিচ্ছি খুব ভালো মতো। ট্যাপ করে নেওয়ার পর আমি কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। এদিকে আমি 5 মিনিট আগে থেকে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা জায়গা খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে আমি প্রিহিট করে নিয়েছিলাম। সেই প্রিহিট করা জায়গার মধ্যে আমি মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি বেক করে নিচ্ছি 28 থেকে 30 মিনিট। আপনাদের কেকটা বেক হতে কম বা বেশি সময় লাগতে পারে, কেকটাকে ওভেনেও বেক করতে পারেন। তো কেকটা আমার বেক হয়ে গেছে, আমি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে আপনারা 30 থেকে 25 মিনিট মতো সময় দিয়ে কেকটাকে বেক করে নিতে পারেন। সময়টা কম বেশি লাগতে পারে। তো কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা কালার এসছে, তো অবশ্যই যদি গ্যাসের চুলায় তৈরি করেন তো আপনারা সিলভারের বা অ্যালুমিনিয়ামের তো আপনারা ঢাকনাটা ব্যবহার করবেন, কাঁচের ঢাকনা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কালার আসবে না। আমি যে ঢাকনাগুলো ব্যবহার করছি এরকম ঢাকনা ব্যবহার করবেন, তো কালার আসবে। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, জাস্ট মাঝখান থেকে একটু দেবে গেছে। এটা বেকিং পাউডার বেকিং সোডার কারণে হয়েছে, যেহেতু মেজারমেন্ট কাপ ছাড়াই আমি তৈরি করে দেখিয়েছি। কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়েছে, যেভাবে আমি মেজারমেন্ট কাপ দিয়ে তৈরি করি একদম পারফেক্ট হয়েছে, জাস্ট মাঝখান থেকে একটু দেবে গেছে, সমস্যা নেই এটা। তো আপনারা এরকম কেক তৈরি করতে পারবেন, আপনার বাড়িদেরকে আপনজনকে খাওয়াতে পারবেন খুবই সহজভাবে। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে বলার কিছুই নেই। আমি কাট করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জালিদার এবং কতটা সুন্দর হয়েছে। তো এরকম কেক আপনার পরিবার আপনার আপনজনকে খাওয়াতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখুন কেকটা ভিতর থেকে কতটা জালিদার এবং কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।